হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন দুটো মেয়ে কথা হারবালে কাজ করার জন্য চলে আসে হেল্প করতে। এদিকে মান্ডবীও চলে আসে গোলাপ নামে কথা হারবালে কাজ করবে বলে, কিন্তু কথার প্রোডাক্ট নষ্ট করাই ছিল তার মেন উদ্দেশ্য। আর চিত্রাও খুব খুশি হয় যে মান্ডবী নতুন নামে এসছে, নতুনভাবে গুহবাড়িতে এসছে কথার হার্বাল প্রোডাক্ট নষ্ট করতে, তার ব্যবসা নষ্ট করতে। এদিকে মান্ডবী এসে বলে তার মা খুব অসুস্থ, তার কাজটা খুব দরকার। আর কথা এই সমস্ত করুণ কাহিনী শুনে রাজিও হয়ে যায়, মান্ডবীকে কাজও দিয়ে দেয়, বাকি মেয়েদেরকেও দেখিয়ে দেয় হার্বাল প্রোডাক্টগুলো কীভাবে প্যাকেজিং হবে বা বাকি সমস্ত কাজগুলো তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এদিকে মান্ডবী ক্যান্ডিগুলো কিভাবে প্যাক করবে বুঝতে না পারলে কাকিয়া এসে তাকে বুঝিয়েও দেয়। আর এদিকে গাড়িতে কলেজ থেকে ফেরার সময় জুনি মন খারাপ করে বসে থাকলে আক্কি তাকে বোঝায়, বলে প্রথম দিনে একটু স্টুডেন্টরা এরকম করে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, আমি আছি তো। তারপর আক্কি আর জুনি বাড়ি ফিরে এলে তাদের পিছন পিছন সেই মেয়েটি, মানে যে আক্কিকে ভালোবাসে পছন্দ করে, সেই মেয়েটিও চলে আসে একটা গিফট নিয়ে। আর অঙ্কিতের হাতে হাত রাখলে জুনি সেটা দেখে, তার মোটেও সেটা পছন্দ হয় না। আর সে মনে করে যে এটা তো সেই মেয়েটা যে কলেজে ছিল, তাকে ডিস্টার্ব করছিল। তারপরে বলে যে আপনার জন্য এখানে চা আছে, আপনি নিয়ে নিন। আর এদিকে চিত্রা সেটা আড়াল থেকে দেখে, সে বুঝতে পারে যে মেয়েটা একটু জেদি টাইপের, এই মেয়েটাকেই তার প্রয়োজন। আর সেই মেয়েটা বলেও যে আমি অঙ্কিত স্যারকে ভালোবাসি, আমার যেটা পছন্দ সেটা আমি নিয়েই ছাড়ি। তারপর মেয়েটা চলে গেলে চিত্রা বলে এই মেয়েটি আমাকে সাহায্য করবে আক্কি আর জুনির মধ্যে দূরত্ব ঘটানোর জন্য। তারপর জুনি কথাকে সব কিছুই বলে, কলেজে যা হয়েছে। তখন কথা বলে প্রথম প্রথম একটু হয়েছে, ঠিক আছে, আমি জানি খুব সহজ সরল তুই, কিন্তু অঙ্কিতদা আছে তো, তোকে সবটা সামলে দেবে, আর আমার বিশ্বাস তুইও সবটা সামলে নিতে পারবি। তারপর কথা বাকিদেরকে বলে চলো একটু নার্সারিতে, তোমাদের কিছু কাজ আছে, কিছু জিনিস আনতে হবে। এদিকে সবাই নার্সারিতে চলে গেলে ঘর ফাঁকা পেয়ে মান্ডবী সেই ক্যান্ডিগুলো খেয়ে নেয়। মানে যেহেতু ওখানে 500টা ক্যান্ডি করার ছিল, কিন্তু তার মধ্যে প্রায় 40টা ক্যান্ডি মান্ডবী একাই খেয়ে নেয়, তার টেস্টটা খুব ভালো লাগে তাই জন্য। কিন্তু তার বারবার বাথরুম পায়, তার পেট খারাপ হয়ে যায়। তখন মান্ডবী ঘর থেকে গেলে কথা এসে করে বলে 500টা ক্যান্ডি বানানোর ছিল, কিন্তু এতক্ষণ ধরে গোলাপ কি করলো, মাত্র এই কটা ক্যান্ডি বানিয়েছে। তারপর সবাই মিলে বলে দেখো গোনো দেখি স্টিকগুলো ঠিক কতগুলো স্টিক এখনো আছে। তারপর তারা সবাই মিলে গোনে, আর সেখানে দেখে যে 500টা সেখানে ক্যান্ডি থাকার কথা, কিন্তু 440টাই মাত্র সেখানে রয়েছে, বাকি 60টা নেই, মানে সেই কাঠিগুলো নেই। আর সেই কাঠিগুলো ম্যান্ডি মানে গোলাপের ওড়নার মধ্যে মোড়া থাকলে কথা সেগুলো দেখতে পেয়ে যায়, বলে এই কি তুমি কি করেছো? এভি বলে এরা কারা, 60টা ক্যান্ডি খেয়ে নিল। আর চিত্রা বলে এইভাবে কি আর কথার প্রোডাক্ট নষ্ট করা যায়, এই মান্ডবীটা না। আগামী পর্বে দেখা যায় যে এভি বলে কথা তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আর এদিকে কথা কর্তা দাদুর কাছে যায় বলার জন্য যে তার হার্বাল প্রোডাক্ট মানে কথা হার্বাল উদ্বোধনে যেন তার কর্তা দাদুর সঙ্গে যায়, কিন্তু সে রাজি না হলে কথা বলে আমি জানি আপনি কি আশঙ্কা করছেন, আমি কথা দিচ্ছি পাচক মশাই ওনার ব্যবসার সঙ্গে সঙ্গে গুহ ফার্মাও সামলাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।